আচ্ছা আপু, তুমি বিয়ে বাড়িতে গেলে ভিডিও করতে পারো না? তুমি যদি ভিডিও করো তাহলে তো বিয়ে বাড়ির ভিডিওগুলো খুব সুন্দর হয়। আসলে রে বোন, আমার এত বেশি শরম, এত বেশি লজ্জা যে আমি এতটুকু যে ভয়েস ওভার দেই, এটাই আমার জন্য অনেক বেশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? লেটের গল্পে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, এটা কাকে বলছি? আমি তাসমিরি ঋতু, আমার ভালোবাসার একটা ছোট বোন, যে কিনা সব সময় আমাকে সাজেশন দেয়, আবু কিভাবে তুমি ভিডিও দিবা, কিভাবে কি করলে ভালো হবে। সে অলওয়েজ আমার যতই ছোট হোক, সে আমাকে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে অনেক বেশি সাহায্য করে। আসলে বিয়েবাড়িতে ভিডিও করতে পারি না, কারণ হচ্ছে আমার অনেক বেশি লজ্জা করে। আমার মনে হয় যে আমি খাচ্ছি, সেই ভিডিওটা যদি আমি ধরে রাখি, মানুষ কি বলবে? বলবে যে আদি গিল্লামি করে, খাওয়ার আবার ভিডিও করতে হয় নাকি? যারা বুঝে না আর যারা আধুনিক যুগে আছে তারা তো বুঝতে পারবে যে হয়তোবা এখনকার তো অনেক কন্টেন্ট ক্রিয়েটরে ভরে গেছে, ফুড রিভিউ করে, হয়তোবা সে কারণে ভিডিও করছে। কিন্তু গ্রামীণ অঞ্চলে যদি আমি ভিডিও করতে যাই, অনেকে এটাকে খারাপভাবে নেবে। সে শরমে, মানে এটা আমার নিজস্ব ভাবনা, যেহেতু আমি একটা ইন্ট্রোভার্টস লেভেলের মানুষ, তো আমার ভিতরে বেশি সংকোচ কাজ করে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, কথা মানে খেতে খেতে আমি আপনাদের সাথে আমার কিছু মানে ব্যক্তিগত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, প্রথমে করলা ভাজি খেয়ে নিলাম, সাথে একটু ছোট ছোট ফ্রাই করা হয়েছে বেবিদের জন্য, সেই ফ্রাইটাও নিয়ে নিলাম, বেশ মজা হয়েছিল। আর মায়েদের হাতের খাবার তো সবসময়ই বেস্ট হয়, এটা আমার বাবার বাসায় আমি খাচ্ছিলাম। আর শুটকিটা কি বলবো, বেগুন শুটকি তো অলওয়েজ মাথা নষ্ট করে দেয়। অ্যালার্জির সমস্যা থাকার পরও বেগুন তো খাবোই খাবো, আর সাথে চিংড়ি দিয়ে হলে তো আরও বেশি মজা। তো এবারে একটু সবজি নিয়েছি। ও আচ্ছা, বলে নেই, আজকে রান্নাগুলোর কালার একটু সুন্দর হয় নাই, কারণ হচ্ছে সারা দিন বাসায় গ্যাস নেই, একদম মিটি মিটি গ্যাসের যে একদম আঁচ থাকে না, এই আঁচ দিয়ে আজকে এতগুলো পদ রান্না করা হয়েছে। মনে করেন যে সকাল 7টায় রান্নাঘরে আম্মু গিয়েছে, রান্নাঘর থেকে 3টায় এসেছে। তাহলে বুঝেন যে এই 3-4টা আইটেম রান্না করতে কতটা কষ্ট হয়েছে আমার মায়ের। যাই হোক, প্রতিটা মাই কষ্ট করে, সকল মায়ের জন্যই নেক হায়াত আল্লাহ তাআলা দিক, সেই দোয়াই করি। আপু কি বেশি বকবক করে ফেলছি? আপনারা একটু জানাবেন তো, যেহেতু এটা বড় ভিডিও, একটু তো কথা বলতেই হবে। অনেকের কিন্তু ব্যক্তিগত বিষয় জানার আগ্রহ থেকে থাকে, যে প্লেটের গল্পের অ্যাডমিনকে, অ্যাডমিনটা কেমন, বা হচ্ছে অ্যাডমিনটা কী করে। যাই হোক, যদি কোনো ব্যক্তিগত কোশ্চেন থাকে বা আমার ভিডিও সম্পর্কে কিছু জানার থাকে, আপনারা কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন। আপু নির্দ্বিধায় আপনাদের সাথে মানে উত্তর দিয়ে দিব। আমি কিন্তু ইউটিউবেও লাইভ করি, যদি কেউ কোনো প্রবলেম কিংবা ব্যক্তিগত বিষয়ও জানতে চায়, যতটুকু জানানোর আমি কিন্তু সবাইকে জানিয়েও দিই। আসলে অনলাইন জগতে যেহেতু এসেছি, এখানে লুকানোর মতো কিছু নাই। আমি চাই যে আপনারা আমাকে কোশ্চেন করেন, ইনবক্সে আসেন, আমার সাথে কথা বলেন, আমরা পরিচিত হই। বিশেষ করে আপুদেরকে বলছি, যারা কন্টেন্ট ক্রিয়েটর আপু আছেন তারা আমার সাথে। এইবারে হচ্ছে একটু মুরগির গোস্ত নিয়ে নিলাম। সারা জীবন মাংস বলেছি, কিন্তু মাংস বললে নাকি সেটা খুবই খারাপ, এখন খুবই গোস্ত বলার চেষ্টা করি। জানি না, মাঝে মধ্যে ভুল করে বলেও ফেলি, আল্লাহ মাফ করুক। এবার হচ্ছে একটু মুরগির গোস্ত নিয়ে নিলাম, আর সাথে একটু টমেটো সালাদ, লেবু। আসলে এটা একদম অপ্রয়োজনীয় আমার কাছে মনে হয়, লেবু টমেটো সালাদ এগুলো আমি কখনোই পছন্দ করি না। এটা নেওয়ার পর মনে হয় স্বাদটাই চেঞ্জ হয়ে গেল। অনেকে দেখি সালাদ ছাড়া আর লেবু ছাড়া খেতেই পারে না। যাই হোক, খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ সবগুলো আইটেম ভালো ছিল। আর যেহেতু গ্যাসের চাপ খুব কম ছিল, তাই রান্নাগুলো অত বেশি মজা না হলেও মোটামুটি খাওয়া গিয়েছে। তো সবশেষে যেটা বাঙালির থাকবে, ডাল। ডাল না হলে তো হয় না, আর ডালের সাথে একটু মাছের টুকরা বা একটু মাংসের টুকরা হলে সেটা তো কী বলবো, সেটা হলে তো ভালোই লাগে। তো লাস্টের দিকে একটু খেয়ে নিলাম, এই তো। আর সবার কাছে বলবো, প্লেটের গল্পে আপনাদের ভিডিওগুলো কেমন লাগে আমি জানি না, কেউ কমেন্ট করবেন আমাকে। যেহেতু এটা ছোটো পেজ, তাই বলতে পারছি না কারা কারা আমার সাথে আছেন। যারা আছেন কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না কারা আছেন। যাই হোক, সকল ভালোবাসার মানুষের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক বেশি খেয়ে ফেলেছি। এইবার একটু 7 আপ খেয়ে নিই, 7 আপ খেতে অনেক বেশি ভালো লাগে, তাই একটু খেয়ে নিচ্ছি।